বিশ্বকাপ ফুটবল এই খেলাটি যেমন সবার জনপ্রিয়, তেমনি এর পেছনে রয়েছে এমন কিছু ঘটনা যা শুনলে আপনি কখনোই তা বিশ্বাস করতে চাইবেন না। বিশ্বকাপের অতীতে লুকিয়ে আছে এমন কিছু ইতিহাস যেগুলো কখনো কোনো টেলিভিশন চ্যানেলে দেখানো হয় না, এমনকি অনেক ফুটবল প্রেমীরাও জানে না। আপনি কি জানেন একটি দেশ যারা কিনা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল, কিন্তু শুধুমাত্র তারা জুতার কারণে বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছিল? তাছাড়া আপনি এটা কি জানেন বিশ্বকাপে একটি ম্যাচে 16টি হলুদ কার্ড এবং 4টি লাল কার্ড দেখানোর রেকর্ডও রয়েছে। বিশ্বকাপে ঘটে যাওয়া এমনই সব অদ্ভুত ঘটনার কথা বলবো আপনাদেরকে, যা আপনি আগে কখনো শোনেননি। তাহলে চলুন শুরু করা যাক। আপনি কি জানেন এমন একটি দেশ যারা কিনা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল, কিন্তু তারপরেও তারা খেলেনি? তার কারণ ছিল মূলত একটাই, আর সেটা হলো জুতা। বলছিলাম ভারতের কথা। 1950 সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল ভারত, কিন্তু শেষ মুহূর্তে ভারত ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়। তার কারণ ছিল মূলত একটাই, সে সময়ে ফিফার একটি নিয়ম ছিল, মাঠে নামতে হলে প্রতিটি খেলোয়াড়কে অবশ্যই বুট জুতা পরে নামতে হবে। কিন্তু সেই সময়ের ভারতীয় ফুটবলাররা তারা মনে করতেন খালি পায়ে খেললে বলের ওপর নিয়ন্ত্রণ থাকে অনেক বেশি, তাই ফিফার সেই নিয়ম মানতে না পেরে তারা বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেয়, যা ইতিহাসের এক অবিশ্বাস্য ঘটনা। তারপর থেকে ভারত এখনও পর্যন্ত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। আপনি কি জানেন বিশ্বকাপ ট্রফি একবার চুরি হয়েছিল, আর সেটা খুঁজে বের করেছিল একটা কুকুর? বলছিলাম 1966 সালের বিশ্বকাপের কথা। ইংল্যান্ডে তখন বিশ্বকাপের প্রস্তুতি চলছিল। টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র কয়েক মাস আগে ওয়েস্ট মিনিস্টারের একটি প্রদর্শনীতে রাখা ছিল বিশ্বকাপের আসল ট্রফি, যার নাম ছিল জুলেরিমেট কাপ। কিন্তু একদিন সকালে দেখা গেল সেই ট্রফি সেখানে নেই। তারপর পুরো ব্রিটেনে তোলপাড় শুরু হয়ে যায় এবং ঘটে যায় একটি অবিশ্বাস্য ঘটনা। চুরি হওয়ার 7 দিন পর পিকেলস নামের একটি সাদা কালো রঙের কুকুর দক্ষিণ লন্ডনের একটি রাস্তায় সেই বিশ্বকাপ খুঁজে পেয়েছিল। সেখানে পুরনো এক সংবাদপত্রে মোড়ানো ছিল সেই বিশ্বকাপ ট্রফি। তারপরে কুকুরটিকে পুরস্কার দেয়া হয়, এমনকি কুকুরটি একটি ফিল্মেও অভিনয় করেছিল, আর সেই বছরই ইংল্যান্ড বিশ্বকাপ জিতে। আমরা তো এটা জানি ফুটবল খেলা মূলত 90 মিনিটের হয়, কিন্তু কখনো কি দেখেছেন রেফারির বাঁশি বাজা মাত্র 11 সেকেন্ডের মধ্যেই গোল হতে? ঘটনাটি ঘটেছিল 2002 সালের বিশ্বকাপে। সেই বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তুরস্ক বনাম দক্ষিণ কোরিয়ার খেলাতে মাত্র 11 সেকেন্ডের মধ্যে গোল হয়েছিল। রেফারি সেদিন বাঁশি বাজালেন, কিক অফ হলো, আর মাত্র 11 সেকেন্ডের মধ্যে তুরস্ক দক্ষিণ কোরিয়াকে গোল দিল। সেদিন দর্শকরা বুঝে ওঠার আগেই গোল হয়ে গিয়েছিল। এত দ্রুত সময়ে গোল হবে কেউ সেটা আশা করেনি। এই গোলটি আজও বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোল হিসেবে রেকর্ড হয়ে আছে। আচ্ছা, এবার চলুন বিশ্বকাপের একটা মজার ঘটনা বলি। বিশ্বকাপের মঞ্চে এমন একটি মুহূর্ত এসেছিল যেটা দেখে দর্শকরা হাসবেন না কাঁদবেন সেটা বুঝতেও পারেনি। বিশ্বকাপটা ছিল 1938 সালের বিশ্বকাপ। সেদিন সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইতালি এবং ব্রাজিল, আর ইতালি সেদিন একটা পেনাল্টি পাওয়ার পর এক স্ট্রাইকার পেনাল্টি মারতে গেলেন, কিন্তু তিনি যখন রান আপ নিচ্ছিলেন তখনই ঘটে যায় একটি অবিশ্বাস্য ঘটনা। তার শর্টসের ইলাস্টিক ছিঁড়ে যায় আর প্যান্ট হাঁটু পর্যন্ত নেমে যায়। তখন সে এক হাতে প্যান্ট ধরে রেখে অন্য পায়ে কিক করেন। তখন ব্রাজিলিয়ান গোলকিপার এই দৃশ্য দেখে এতটাই হতভম্ব হয়ে গেলেন যে ঠিকমতো প্রস্তুতি নিতে পারেননি তিনি। সবাই তাকে দেখে মাঠেই হাসিতে ফেটে পড়েন, যা কখনো টিভিতে বা ভিডিওতে দেখানো হয়নি। আচ্ছা, একটি ফুটবল ম্যাচে সর্বোচ্চ আপনি কয়টি লাল কার্ড দেখেছেন? কিন্তু বিশ্বকাপের মাঠে এমনও একটি ম্যাচ হয়েছে যেটা দেখতে দেখতে দর্শকরা বুঝতেই পারছিল না এটা ফুটবল ম্যাচ নাকি মারামারির প্রতিযোগিতা। 2006 সালের বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও নেদারল্যান্ডস। দুটি দলই ছিল সে বছর অন্যতম শক্তিশালী দল, কিন্তু সেদিন মাঠে ফুটবল কম, ঝগড়া হয়েছিল বেশি। ম্যাচ শুরু হওয়ার পর থেকেই খেলোয়াড়রা একে অপরের ওপর ফাউলের পর ফাউল করতে থাকলেন। রেফারি বাধ্য হলেন
একের পর এক লাল কার্ড বের করতে। তারপরে ম্যাচ শেষ হতে হতে মোট 16টি হলুদ কার্ড এবং 4টি লাল কার্ড দেখানো হলো, যা বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রেকর্ড। আচ্ছা, বিশ্বকাপের একটি ম্যাচে একজনকে আপনি সর্বোচ্চ কয়টি গোল করতে দেখেছেন? কিন্তু ফুটবলে এমন একটি ঘটনা আছে যেখানে একজন খেলোয়াড় একটি ম্যাচে 5টি গোল করেছিলেন, কিন্তু তারপরেও তার দল টুর্নামেন্ট থেকে বাদ পড়েছিল। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। 1994 সালের বিশ্বকাপে রাশিয়া মুখোমুখি হয়েছিল ক্যামেরুনের। রাশিয়ার স্ট্রাইকার ওলেগ সালেনকো সেদিন একাই ক্যামেরুনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। 2টি বা 3টি নয়, তিনি একাই করেছিলেন 5টি গোল, যা বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে একজনের 5 গোলের ঘটনা আগে কখনো ঘটেনি। আচ্ছা, কখনো কি আপনি শুনেছেন যে কোনো ফুটবল খেলোয়াড় নেশা জাতীয় কোনো কথা বললে সেটা থেকে পার পেয়েছে? কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, এমন একজন গোলকিপার ছিলেন যিনি ছিলেন সবার থেকে সম্পূর্ণ আলাদা। তিনি আর কেউ নন, তিনি সোভিয়েত ইউনিয়নের কিংবদন্তি গোলকিপার লেভ ইয়াশিন। তাকে বলা হতো ব্ল্যাক স্পাইডার, কারণ তিনি সবসময় কালো পোশাক পরতেন এবং এমনভাবে বল থামাতেন যেন তার 8টি হাত আছে। 1958, 62 এবং 66 3টি বিশ্বকাপ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন তাকে শতাব্দীর সেরা গোলকিপার হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু এই মহান গোলকিপারকে যদি জিজ্ঞেস করা হতো ম্যাচের আগে তিনি কি প্রস্তুতি নিতেন, তিনি বলতেন, 1 টান সিগারেট নাও, নার্ভাসনেস কমে যাবে, তারপর 1 চুমুক পানীয় খাও, অনেক বেশি চাঙ্গা হয়ে যাবে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই ছিল তার উত্তর। 1930 সালের বিশ্বকাপের প্রথম ফাইনাল ম্যাচে এমন একটি ঘটনা ঘটেছিল যা পরবর্তী কোনো ফাইনালে আর কখনো হয়নি, এমনকি আজকের দিনে কল্পনা করাও কঠিন। সে বছর উরুগুয়েতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল ফিফা বিশ্বকাপ এবং ফাইনালে মুখোমুখি হয়েছিল 2 প্রতিবেশী দেশ, উরুগুয়ে এবং আর্জেন্টিনা। 2 দেশের মধ্যেই তখন ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে বাধে বিশাল এক ঝামেলা। 2 দলই দাবি করে তাদের নিজেদের বলেই ম্যাচ খেলতে হবে, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। তারপর দীর্ঘ তর্ক বিতর্কের পর রেফারি সিদ্ধান্ত নেন প্রথমার্ধে খেলা হবে আর্জেন্টিনার বল দিয়ে এবং দ্বিতীয়ার্ধে খেলা হবে উরুগুয়ের বল দিয়ে। আর মজার বিষয় হলো, প্রথমার্ধে আর্জেন্টিনার বল খেলে আর্জেন্টিনা এগিয়ে যায় 2-1 গোলে, কিন্তু দ্বিতীয়ার্ধে উরুগুয়ের বল খেলা শুরু হতেই পুরো ছবি পাল্টে যায়। উরুগুয়ে একে একে 3টি গোল দিয়ে ম্যাচ জিতে যায়। আমরা তো এটা জানি যে বিশ্বকাপের ফাইনাল মানেই উত্তেজনা, কিন্তু একবার এমন একটি ফাইনাল ম্যাচ হয়েছিল যেখানে পুরো 90 মিনিট এবং অতিরিক্ত সময় মিলিয়েও একটিও গোল হয়নি। বিশ্বকাপটা ছিল 1994 সালের বিশ্বকাপ। ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং ইতালি। 2 দলেই তখন বিশ্বমানের খেলোয়াড়। দর্শকরা অপেক্ষায় আছেন দুর্দান্ত একটি ম্যাচ দেখার জন্য, কিন্তু পুরো 90 মিনিট খেলা হলো অথচ কোনো গোলের দেখা নেই। অতিরিক্ত 30 মিনিটও শেষ হলো, তবুও স্কোরবোর্ড 0-0। শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ হলো পেনাল্টি শুট আউটে, আর সেখানে এলো সবচেয়ে নাটকীয় মুহূর্ত। ইতালির সেরা খেলোয়াড় রবার্তো বাঞ্জিও পেনাল্টি কিক মারলেন আর বল গেল গোলপোস্টের একেবারে উপর দিয়ে। তখনই ব্রাজিল হয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বকাপের 90 বছরেরও বেশি ইতিহাসে এটাই একমাত্র গোলশূন্য ফাইনাল হয়েছিল।